দর্শক, সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই নিহত হয়েছে। তবে মুন্সিগঞ্জে ৪ তারিখে যারা নিহত হয়েছে তাদের অনেকেরই ডাব ঠিকানা অনেকে জানেন না। আমরা মুন্সিগঞ্জের অনেকের ডাব ঠিকানা জানতে পেরেছি এবং যারা নিহত হয়েছে তাদের ইতিমধ্যে আমি তাদের বাড়িতে রয়েছি। চলুন একটু জানার চেষ্টা করি। রিয়াজুল ফরাজি নামে যিনি যে শ্রমিক আসলে দিনমজুর যিনি মারা গিয়েছিলেন তার বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তিনি কি করতেন এবং কিভাবে কি এই দুর্ঘটনাটি ঘটেছিল, তারা কতটুকু জানে। আমার সাথে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি কিন্তু, আমি যদি বলি, তিনি মানসিকভাবে অনেকটাই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন। কারণ তারই স্বামী, আমরা একটু সরাসরি তার সাথে যদি একটু কথা বলি। এই যে আন্দোলনকে ঘিরে আপনার যে স্বামী এই যে নিহত হলো, এই বিষয়ে আপনি কতটুকু জানেন, কখন জানলেন? 10টা বাজে এনে গোলাগুলি হয়েছে। গোলাগুলি আমি ওই সামনে গেছি, সামনে যাওয়ার পর শুনি কি রিয়াজলা গুলি গেছে। এই কথা শুনে তো আমার আব্বা আসারে নিতেছে, কি কয় আমি কই যাম, আমি তো অসুস্থ মানুষ, আমি তো হাঁটতে পারি না। তারপর আমি আস্তে 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 হাইটা হাইটা যাইতেছি। হাইটা যাওয়ার পরে সুপার মার্কেটের অনেক গিয়া আমি দেখি গোলাগুলি, আমার মাথা পাগল মতেছে। আমি কই যাম, এক কতারি লোক দিয়ে পুলিশে গুলি করতেছে আর কতারি দিয়ে সেরা লাড়ি লেখারিস। আমার কয় এই মহিলা এনাইছো কি আর? আমি কই আমার ডর করে, আমি আমি রাস্তা চিনি না, রাস্তা ভুলে গেছি। সে একজন লোক আমার কই সাহায্য দেন। সাহায্য গিয়ে আমি শুনি কি হ্যাঁ ওদিকে গেছি, দেখি আরো এত মিছিলাম হেন গিয়া ডরে গিয়া এক বিল্ডিং এর ভিতরে ফলাই দিছি। হেন গিয়া যাইতে যাইতে গিয়া দিয়ে মরা লাশ, গিয়া দিয়ে মরা লাশ। আর গিয়া কিছু করে আমার ৯টা বাজে বের হয়েছিল ঘর থেকে, বলছিল চা খেতে যাবো। চা খেতে গিয়ে আর ফিরে আসে না কেন। তারপরে আমরা শুনি যে আমার বাবা মারা গেছে। তারপরে হাসপাতাল গিয়া দেখি আমার বাবার লাশ পড়ে রয়েছে। তারপরে ২ দিন পরে ছাত্রদল থেকে উদ্ধার করে দিছে লাশ। পোস্টমর্টম ছাড়া পুলিশ দেয় না লাশ। ছাত্রদল আমাদের উদ্ধার করে দিছে লাশ। ও কেউ না, আমরা ২টা বোন। আমার বাবা সব কর্ম করে না খাওয়াই, তো আমরা ২টা বোন খাইতাম। আমার মা খুব অসুস্থ মানুষ, হাড়ের সমস্যা, পালকের সমস্যা। আর আমার বাবা যদি কর্ম না করতো, আমরা খাইতাম না, চলতাম, অনেক অসুবিধা হয়ে যায়। আমার বাবা স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার মধ্যে তো আমরা এখনো পাই নাই। আর আমরা কিভাবে চলবো এইটাও আমরা নিজেরাই নিজের হয়ে যাই। আমার যদি সবাই মিলে সহযোগিতা করতো বা মিডিয়া থেকে সরকার একটা ব্যবস্থা করতো, তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। একটু যদি সাহায্য করতো, আমরা অনেক অসহায়ের মতো হয়ে গেছি। আমাকে ২টা বোন, আমার বাবা ছাড়া কেউ নেই, আমরা এতিম হয়ে গেছি। কারণ আমাকে পাশে যদি কেউ একটু দাঁড়াইতো। আপনাদের কি এ পর্যন্ত কেউ সহযোগিতা করেনি? করছে যে আমাদের লোক থেকে এসে আমাদের সহযোগিতা একটু করছে, তাই থেকে আমরা চলতে পারতেছি এখন। নাইলে তো আমাকে চলার মতো, আমরা বাবা দিন মজুরির মতো কাজ করতো, যা আনলে খাইতাম, না আনলে না খাইতাম। আমার বাবা ছাড়া আমার কেউ নাই দুনিয়াতে। আমরা ২টা বোনই, আমাদের ভাই নেই। আমার মা অনেক অসুস্থ, আমার হার্টের সমস্যা, বাল্বের সমস্যা, আলসারের সমস্যা। ছোট বোনটা পড়ালেখা করতেছে। শহীদ রিয়াজুল ফরাজীর পরিবারের লোকজনের সাথে কথা বলে আমরা হৃদয় বিদারক। আসলে বলে বোঝানোর মতো না এই পরিবারটির অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে। আপনারা তাদের মুখ থেকে শুনেই বুঝতে পেরেছেন। অনেক দিন হয়ে গেছে, তাদের খবর আমরা সঠিকভাবে পাইনি বলে আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে নিউজটি প্রকাশ করতে আমাদের দেরি হয়েছে। আমরা আরেকটু এখানে যারা প্রতিবেশীরা রয়েছে, দর্শক, প্রতিবেশীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে কি ঘটনা হয়েছিল এবং এই পরিবারটির বর্তমান অবস্থা আপনারা কি দেখছেন। এই পরিবারটির ঘটনা মনে করেন আমরা কাজ করে খাই। আমার একটা ভাসুর যে মারা গেছে, হ্যাঁ হয়েছে আমার ভাসুর। এই ভাসুর আর ভাসুরের ঝিনি আমি কাজে গেছি মতন মনে করেন সকাল ৮টা বাজে গেছি, ৯-১০টা বাজে খবর গেছে যে রিয়াজুলে গুল্লি খেয়েছে। তো রিয়াজুলে গুল্লি খেয়েছে, কিন্তু কেউই কোনো খবর পায়নি। সকালবেলা চা খাইতে গেছে, চা খাইয়ে ওন্দা রোডের ভিতরে গেছে, গিয়ে দেখি রোডের পরিস্থিতি কিরকম। পরিস্থিতি দেখতে গিয়ে মনে করেন এই পাশে মনে করেন লোক আছিল, ওই লোকে মনে করেন লড়ান দিছে। লড়ান দেওয়ার সাথে সাথে মনে করেন হ্যাঁ পাশে পড়ে লুঙ্গি পেচ্ছে, পাশে পাশে পড়ে গেছে গা। পড়ে যাওয়ার সাথে সাথে হ্যাঁ পড়ে আছে। পড়ে যাওয়ার পরে হ্যাঁ মনে করেন এখানে একটা গুলি করছে, এখানে একটা গুলি করছে, দুই সাইডে ২টা গুলি করছে। মনে করেন আমরা বাসায় আসছিলাম, খবর পাইনি, আবার দূরে আসছিলাম, দূর থেকে আসছি। যাইতে যাইতে মনে করেন লাশ দেখে হাসপাতাল নিয়ে আসছে। হাসপাতাল থেকে লাশ আনতে আনতে মনে করেন বহুত দেরি হয়ে গেছে গা, কিন্তু কোনো সহযোগিতা পাইনি এই লাশের প্রতি। লাশ আনছি অনেক দেরি হয়ে গেছে গা। লাশ লাশ আনতে আনতে মনে করেন সকালে যেমন মারা গেছে ১০টা বাজে লাশ মর্গে নিচে, মনে করেন বিকাল ৫টা বাজে। ৫টা বাজে লাশ নিচে, ৫টা বাজে পুলিশের সহযোগিতা পাই নাই। পুলিশের কাছে গেছে, পুলিশে কয় হাসপাতাল যান, হাসপাতাল যাই কয়, পুলিশে কয় হাসপাতাল কয় থানা যান, থানার থেকে কয় হাসপাতাল যান। এমন করতে করতে আমার প্রায় একদিন পর্যন্ত দুইজনে অনেক ঘুরাইছে। ঘুরানোর পরে আমরা অনেক গেছি, যাওয়ার পরে এসে
আসরের পরে কইছে আপনি লাশ আসলে দেওয়া হবে না, আপনারা বাসায় যান গা। তো আমরা আসরের পরে বাসায় বসি, করছে রাত 10টা নয় সকাল 10টা বাজে আসবেন, সকাল 10টা বাজে আসলে লাশ লিয়ে যাবেন। তো সকাল 10টা বাজে গেছি, সকাল 10টা বাজে যাওয়া পুলিশের সহযোগিতা পাই না। পুলিশের থানার যায় মতন পুলিশের গেট লাগাই না থাকে, কয় আমার কাছে কোনো সমস্যা নাই, যে সময় আসছে সময় বুঝতে আসতে পারেনি কে মারামারি করতেন স্যার, মারামারি করতে আইনি কে কাজে যেতে লেগেছে রাস্তা গোলাগুলি মাঝখানে পড়ে গেছে মরে গেছে, কয় হ জানি কিরকম হয়েছে না হয়েছে সেটা আমার বুঝাইতে হবে না, আমরা বুঝছি। হ্যাঁ সে মনে হয় গেছি 10টা বাজে গেছি মতন লাশ মনে করেন পুলিশ আসছে, 4টা পুলিশ আসছে, 4টা পুলিশ আসার পরে মনে করেন লাশটারে কাগজপত্র করছে, কাগজপত্র করার পরে লাশ ফাটতে মর্গে নিছে, মর্গে নিব মতন মনে করেন লাশ মর্গে নিচে নেওয়ার পরে মনে করেন লাশ ফাটতে মনে করেন পুলিশ একটা সিগনেচার লাগে, সিগনেচারটা আনতে মনে করেন অনেক সময় হয়ে গেছে, সিগনেচারটা সহজে দিতেছে না। এসে অনেক কষ্ট করে সিগনেচারটা নিচ্ছি, নেওয়ার পরে মনে করেন লাশ মর্গে নিচে ফাটতে বিলা, অথচ টাকার জন্য লাশ ফারে না, পেট ভুড়ি ফাইরা ছিঁড়ে দিচ্ছে, অথচ সিলাইবো টাকার জন্য 12,000 টাকা চাই, 12,000 টাকার লেগে মনে করেন লাশটা সিলাই না। শেষমেশ মনে করেন আল্লাহর মেহেরবান যখনই হাসিনা পদত্যাগ করেছে, পদত্যাগ করার পরে মনে করেন যা ছিল আমার গ্রামবাসী সব মনে করেন সব রুটে গেছে, রুটে যাওয়া। এটা কি পরের দিন? হ্যাঁ এর পরের দিনকা যে লাস্ট যেদিন মারলো এর পরের দিনকা দিল না, এর পরের দিনকা আবার গেছি যে উনি হাসিনা 3টা বাজে পদত্যাগ করছে। তো পদত্যাগ করছে আমার গ্রামবাসী যা যেন আছে সব মনে করেন রুটির মধ্যে গেছে, রুটির মধ্যে যাওয়ার পর আমি লাশ আনতে পারি না, অনেকের চিকরা বাকরা কইরা ডাকাটাকি করছি। সবাই কয় আমরা যাব, আমাদের ভাই মরেছে, আমরা ভাই আনবো, এই উচ্চ সম্মান দিয়ে আমার ভাইয়ের আমরা আনবো, এই বাইরের সম্মান দিয়ে আমরা এই দেশের মধ্যে আনবো। এসে মনে করেন অনেক ভাইরা গেছে, ভাইগো নিয়ে গেছি, এসে মনে করেন এই হাসপাতালের যে ফারে হ্যাঁ দেখে মনে করেন ভয় পাইছে, ভয় পাওয়ার পরে সেই পেট ফাইরা এসে পোস্টমর্টেম করে এসে মনে করেন আমরা লাশ আনছি, লাশ আনার পরে অনেক ওই আনন্দ করে লাশ আনছে, সবাই সহযোগিতা পাইছি। কিন্তু মনে করেন যে সঙ্গে আনার ছিল সে আমি যদি একটু সহযোগিতা পাইতাম আমার লাশটা মনে করেন একটা দিন রইলো না, আর থাকলো না, আমার লাশটা এদিকে মাটি দেওয়া হয়ে যেত। পুলিশের সহযোগিতা পাই নাই, মনে করেন গ্রামবাসীর সহযোগিতা পাই নাই। গ্রামবাসীর সহযোগিতা পাবো কেমনে? গ্রামবাসী তো মনে করেন নিজেই ঘর থেকে বাড়িতে না, আমি গ্রামবাসীর সহযোগিতা পাবো করতে। তো মনে করেন আল্লাহর মেহরবানি যে পদত্যাগ করে আমার লাশটা নিয়ে মাটি দিতে পারছি, নাহলে আমার লাশটা পাইলাম না। আমার লাশটা কি হইতো না হইতো আমি নিজেই করতে পারি না। কিন্তু 2টা মেয়ে একটা মা, মাটা অনেক অসহায়, মেয়েটিও অনেক অসহায়, বাপ থাকতে হন নাই। যদি আপনারা সহযোগিতা করেন তবে মেয়ে 2টা বাঁচতে পারো, মাটা বাঁচতে পারো। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে মেয়ে 2টার বাঁচার কোনো ক্ষমতা নেই। যা করেন আপনারা বুঝে হইনা করেন, মেয়ে 2টার যা করেন মেয়ে 2টার দেখে হইনা ভালো প্রতিষ্ঠিত করে দিবেন, আপনার কাছে এটা একটা অনুরোধ। কিন্তু আমার আমার ভাই যে মারা গেছে, কিন্তু আমার ভাইয়ের একটা মনে করেন চাই, বিচার চাই। এই বিচারটা যদি পাই তা আমার নিজের কাছে অনেক ভালো লাগবে শুনতে। বুঝছেন, এটুকু আমার কথা, আর কোনো কথা নেই। দর্শক, এই হৃদয় বিদারক কথাগুলো শুনে আমাদের হৃদয় একেবারেই মর্মাহত। আমরা বোঝাতে পারছি না আপনাদের আমাদের এই মুহূর্তে কেমন লাগছে। এই যে 4 তারিখের মুন্সিগঞ্জের ঘটনা এবং এর আগে থেকে বিভিন্ন জেলার যে ঘটনা, যেই ভাইয়েরা যে বোনেরা আমাদের শহীদ হয়েছে তাদের বিবরণ শুনলে গা শিউরে ওঠে এবং গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যায়। এমন হৃদয় বিদারক ঘটনা শুনলে কার না খারাপ লাগবে। তবে এই পরিবারটি আমাদের কাছে আপনাদের কাছে দাবি জানিয়েছে, পরিবারটি একেবারেই দিনমজুর, অসহায়। এ পরিবারে তার যিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার পরিবারের 2টি সন্তান এবং তার অসুস্থ স্ত্রী রয়েছে, তাদের দেখার মতো কেউ নেই। সকলের কাছে আকুত বিনতি জানিয়েছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা দেখছেন, মুন্সিগঞ্জে যতজন আহত এবং নিহত হয়েছে পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলের বর্তমান বাংলাদেশের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা সমস্ত পরিবারের বাসায় গিয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। এই পরিবারের পাশে আপনাদের কাছে আমাদের বিরত অনুরোধ রইল, এই পরিবারের কাছে আপনারা আসবেন এবং তাদের যে অবস্থা দেখবেন, আপনাদের সাহায্যটুকু তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা সাহায্য করতে চান। এবং একজন শহীদকে শহীদের মর্যাদাও যারা দিতে চান এবং সেই জায়গা থেকে কিন্তু শহীদের মর্যাদাটুকু তিনি পেতেই পারে। কারণ এই আন্দোলনে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই বলেন না কেন, তিনি একজন পথচারী ছিলেন, সেখানে তিনি নিহত হয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু তিনিও একজন শহীদ, তার পরিবার দাবি করেছেন। এবং আপনারাও সকলে জানেন মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে কিন্তু এই তার বাড়ি। আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, পর্যায়ক্রমে সমস্ত তথ্য আমরা আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন সব আরো আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না।